আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। সমস্যা হচ্ছে উপরের অংশে দেখুন, আমি টিভি অন করছি, লোগো টোগো সব কিছু কিন্তু অ্যাকুরেট, তবে 1 মিনিট না যেতেই উপরের অংশে কিন্তু ছবি আটকে গেল। উপরের অংশটুকু দেখুন আটকে গেছে, আর নিচের অংশ চলমান, রাস্তাগুলো দেখুন চলমান। আমি যদি একটি ভিডিও প্লে করি তাতেও একই বিষয়, উপরের অংশে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, তবে নিচের অংশটুকু চলতেছে। তো এটাই মূলত সমস্যা এই টিভির। আর আজকের ভিডিওতে আমরা এইটাই রিপেয়ার করে আপনাদের দেখাবো যে কী করে এই ধরনের সমস্যা রিপেয়ার করা যায়। তবে সকল টিভিতে যে এই একই মেথড একইভাবে কাজ করবে তা না। আমি টিভির ব্যাক সাইড খুলে নিলাম। আর সমস্যাটি যেহেতু ডিসপ্লের প্যানেলে, মানে ডিসপ্লের উপরের অংশে সমস্যা, আর এই ডিসপ্লেটি হচ্ছে 4 কফের, মানে COF, মানে চিপ অন ফিল্ম। এটা হচ্ছে সাইডটা, যাকে আমরা অনেকে রেবন বলে থাকি, তাহলে এগুলো চিপ অন ফিল্ম। তো যাই হোক, যেহেতু সমস্যা ডিসপ্লে প্যানেলে আর প্যানেলের উপরের অংশে, তাই অবশ্যই ডিসপ্লেটি খুলে নিতে হবে। আমি ডিসপ্লেটি খুলে নিচ্ছি, ডিসপ্লের যে ফ্রেম আছে সেটা খুলে ডিসপ্লের কি কন্ডিশনে আছে ডিসপ্লেটি সেটা দেখে নেব। দেখুন এখানে কিন্তু ডিসপ্লে সাইডে কফ আছে, এটা হচ্ছে সাইড কফ বা গেট কফ যাকে বলে। তো দুইটা কফ দ্বারা আসলে ডিসপ্লের উপরের অংশ এবং নিচের অংশ দুই ভাগে বিভক্ত করা হয়েছে, আর নিচে রয়েছে 4টি সোর্স কফ। মূলত এভাবে এই ডিসপ্লেটি কাজ করতেছে। দেখুন এখানে একটি গেট কফ, এটা মূলত নিচের অংশে ভিডিও যে আমরা দেখতে পাচ্ছি চলমান, ওইটা ঠিক থাকলে নিচের অংশটুকু ভিডিও প্লে হবে, আর উপরের অংশটুকু যদি সমস্যা থাকে, মানে এই কফ যদি সমস্যা থাকে, তাহলে উপরের অংশে সমস্যা হওয়ার কথা। তো সেটাই হয়েছে, মূলত উপরের অংশে সমস্যা হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্যানেলটি কিন্তু এর আগে কাজ করা ছিল। এখানে কিন্তু দেখুন মাইক্রো জাম্পার করা আছে, নিচের কফ থেকে উপরের কফ, মানে এই কফে জাম্পার কানেকশন করা আছে। আমি এটা খুলে নিলাম। ওকে, এবারে ভোল্টেজগুলো মেপে দেখে নিচ্ছি। এটা যেটা কানেকশন করা আছে জাম্পার, এখানে এসটিভি পয়েন্ট, এখানে অবশ্য এসটিভি সিগন্যাল যদি দেখি, দেখুন এসটিভি সিগন্যাল আছে, তার মানে এটা ঠিক আছে। আমি ভোল্টেজে যাই, আর এর নিচে হচ্ছে 1.4 ভোল্ট, এটা ঠিক আছে। তার নিচে ভিডিডি, এটা 3.2, এটা ঠিক আছে। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে ভিও ভোল্ট, 7.7 ভোল্ট, এই ভোল্টেজটা ঠিক আছে। আর এর নিচে হচ্ছে ভিজিএল -7, এটাও ঠিক আছে। ভিজিএল বা ভিও একই বিষয় যা লেখা। আর এটা হচ্ছে ভিজিএইচ 24 ভোল্ট, এটাও ঠিক আছে। তো মূলত সবগুলো ভোল্টেজ সিগন্যাল সব কিছু ঠিক ঠিক পাচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে এখানে। তো আরও কিছু টেস্ট পয়েন্ট আছে উপরের দিকে, এখানে আছে ওই এবং ডিভিডিডি, এগুলো আগে দেখি। ওই যে টেস্ট পয়েন্ট দেখুন, এখানে কিন্তু কানেকশন করার মতো স্ক্রিনে একটু আলাদা সিমটম করতেছে, আর ভোল্টেজ দেখাচ্ছে 1.4 ভোল্ট। আমার মনে হয় এটাতে প্রবলেম থাকতে পারে। আচ্ছা আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে দেখি। এখানে দেখুন আসলে ওই সিগন্যালের ওয়েভ ফর্ম কিন্তু এরকমটা না যেমনটা দেখাচ্ছে। আমি যদি দেখাই যে নিচে ওই সিগন্যালের যে ওয়েভ ফর্ম, এই কফেও তো ওই সিগন্যাল আছে কি, আসলে এখান থেকে আমরা দেখে নিই ওই সিগন্যালের ওয়েভ ফর্মটা কেমন হবে। সরি এটা না, এইটা হচ্ছে ওই, দেখুন এইটা হচ্ছে ওই সিগন্যালের ওয়েভ ফর্ম, এবং এরমটা হওয়া আসলে ওখানে কথা ছিল। এটা ওই, আর এর উপরে হচ্ছে এসটিভি আউট, এই সিগন্যালের ওয়েভ ফর্ম এমন। তো সমস্যা হয়তো ওই টেস্ট পয়েন্টে হলে হতে পারে। দেখুন ওই সিগন্যালের ওয়েভ ফর্মটা কেমন দেখাচ্ছে, এখানে ওই সিগন্যালের ওয়েভ ফর্মটা এইরকম দেখাচ্ছে, এসটিভির মতো, মানে একটু অন্যরকম। তো যাই হোক, আর এখানে অবশ্য ভোল্টেজ মেপে কিন্তু অনেকে মনে করবেন যে ভোল্টেজ আছে, যেমন 1.64 ভোল্ট, তার মানে হয়তো সিগন্যাল আছে, কিন্তু আসলে সিগন্যালটা নেই। আর এটা আমি জাম্পার কানেকশন করে দেখি যে স্ক্রিনের অবস্থা কী। সমস্যা এটা হতে পারে, আবার অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে, তো ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা, জাম্পার কানেকশন করলাম এই যে ওই টেস্ট পয়েন্টে, এই কফ থেকে, এই কফের ওই টেস্ট আউট থেকে, এখান থেকে আসলে কানেকশনটা করে দিলাম। আর দেখি অন করে কি অবস্থা।
দেখি, স্ক্রিন চলে আসছে ওয়ালটন। হ্যাঁ, পুরা স্ক্রিন আসছে, তবে এখান থেকে এই অংশটুকু একটু আলাদা বোঝাই যাচ্ছে, এরকম একটা ভাব। তো মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, আরও কোনো সিগন্যাল মিসিং হয়তো থাকতে পারে সামান্য হলেও, লুজ কন্টাক্ট এরকম কিছু, কিন্তু পুরা স্ক্রিন চলে আসছে। আচ্ছা, দেখতে হবে। যে জাম্পারটা কানেকশন করলাম সেটা হচ্ছে এইটা, আর পূর্ব থেকে কানেকশন করা ছিল এই যে এসটিভি এইটা। তো এখন ওই যে সিগন্যাল সেটা স্কেলার বোর্ডের যে ওই টেস্ট পয়েন্ট এখান থেকে কানেকশনটা আমি করে দিচ্ছি, কারণ ওখান থেকে সমস্যার কারণেও হতে পারে এরকম স্ক্রিন প্রবলেম। ওই 1 এবং ওই 2 এখানে দুটা টেস্ট পয়েন্ট আছে, মানে ওই 0 এবং ওই 1। তো যাই হোক, আমি দুটাতে এক এক করে টেস্ট করে দেখে নিচ্ছি যে স্ক্রিনের অবস্থা কী রকম। তো টিভি অন করলাম, এবারে ওয়ালটন যে লোগো এবং স্ক্রিনের অবস্থার আগের থেকে আসলে না তেমন কোনো উন্নতি নেই, একই অবস্থা। তবে এখানে যে বিষয়টা ঘটতে পারে, আসলে সিগন্যাল হয়তো মিসিং নয়, এখানে যে লেখাটি দেখা যাচ্ছে দেখুন, এখানে কিন্তু নো ডিভাইস যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এটা হয়তোবা এই প্যানেলে লেখাটি একদম আটকে আছে, এরকম সমস্যা হতে পারে। অথবা এখানে আসলে কোনো সিগন্যাল মিসিং হয়তো নেই। আর জাম্পার কানেকশনের মধ্যে এখন যেটা থাকলো সেটা হচ্ছে এসটিভি এবং ওই, এটা আমি সাইড কপ থেকে কানেকশন করে দিলাম। আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে দেখুন, এখানে কিন্তু কর্নারে একটু ভাঙা আছে, মানে ডিসপ্লেতে একটু ভাঙা আছে, এই কারণে আসলে এই সমস্যা হয়ে থাকতেও পারে, ওটা আসলে আমি সঠিকভাবে বলতে পারতেছি না। আর এটা যে হালকা দাগ, ওটা কিন্তু খুব একটা বোঝাও যাচ্ছে না, মানে চলমান স্ক্রিন যখন চলতেছে বা এখন যে অবস্থায় আছে দেখুন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আর হয়তো এই টিভির মালিক যিনি, তিনি এর আগে থেকে এই বিষয়টার সাথে অভ্যস্ত এবং তিনি এরকমই আসলে টিভিটা দেখতে অভ্যস্ত, অতএব এটা কোনো আসলে সমস্যা না। যাই হোক, আমি একটি ভিডিও প্লে করে আপনাদেরও দেখাই একটু কি অবস্থা। দেখুন, এখানে কিন্তু ওই লেখাটা নিচে কিন্তু আছে, আটকে আছে। আর এখানে দেখুন ভিডিও চলতেছে, আর নিচে যে হালকা লেখাটা এটা কিন্তু আটকে আছে, আর এখানে উপরে এটা ওই যে সামান্য দেখুন একটু উপরে লেখাটা কিন্তু আটকে আছে। তো যাই হোক, ওইটা থাকবে, আর ওটা কোনো মানে ফ্যাক্ট না বলতে গেলে, আর ওইটা রিপেয়ার যোগ্য অবস্থাও না। তো এখন যে বর্তমানে স্ক্রিনের অবস্থা এরকম দেখুন, চলমান, আর কিন্তু আটকা যাচ্ছে না। তো এই হচ্ছে এই টিভিটি রিপেয়ারের আজকের বিস্তারিত বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।